আসসালামু আলাইকুম প্রিয় ডাক্তার বন্ধুরা, আমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেখার বিষয় একটি রোগী। ওনার শ্বাসকষ্ট, হঠাৎ করে ওনার দেবর মারা গেছে। মারা যাওয়ার পর উনি অত্যন্ত ভালোবাসতো, তাকে করতো, মানে ছোট মানুষ তো খুব আদর করত। তো যাই হোক, মারা যাওয়ার পরে উনি শোনার পর থেকে ওনার শ্বাসকষ্ট, এবং এটা উনি যখনই শুনছে এবং উপরে উঠছে, বাসায় যাওয়ার সময় শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এবং ভিতরে অস্থিরতা। এখন উনি আসছে, আপনি এলোপ্যাথিক খাইছেন? এলোপ্যাথিক খেয়েছে, তাতে কোনো কাজ হয় না। তো আমার কাছে এর আগে ওনার বাচ্চা দেখছি আমি, তো বাচ্চা ভালো হয়েছে বিদায় উনি আসছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যখন আমার সামনে বসতেছে, মোটামুটি বড় বড় নিঃশ্বাস নিতে ওনার কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট। তো আমি জিজ্ঞেস করলাম কেন হলো। বললো যে আমার এই সম্ভবত আমার দেবর মারা যাওয়ার পর থেকে আমার এই শ্বাসকষ্টটা। তো শ্বাসকষ্টটা আমি তখন দেখলাম যে অন্যান্য অনেকক্ষণ পর পর আমার সামনে বসছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং আমি ধরে দেখলাম যে শ্বাসকষ্ট ভিতরে একটা মানে মানসিকভাবেই সে অস্থির, এবং তার ভিতরে একটা অন্যরকমের কাজ করে। যাই হোক, এখন আমি তাকে একটা মেডিসিন সিলেকশন করে দিছি, ইগনিশিয়া। ঔষধটা দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে ওনার এখন শ্বাসকষ্টটা বন্ধ হয়ে গেছে। কি শ্বাসকষ্টটা ওনার এখন হচ্ছে না। ইগনিশিয়া দেওয়ার পরে সূক্ষ্ম মাত্রায় একটা বড়ি দিয়েছি, মাত্র 200 পাওয়ার। এখন তার শ্বাসকষ্ট বন্ধ হয়ে গেছে, এখন সে সুন্দর দিব্যি বসে আছে। এলো হোমিওর যদি টু দি পয়েন্টে পড়ে যায়, আমি 1 ঘন্টা ওনাকে প্রায় বসায় রাখছি এবং সব কিছু নিয়েছি, তারপর ঔষধটা দিয়েছি। শ্বাসকষ্ট অলরেডি কমে গেছে। এটাই। এখন আমি একটু কথা জিজ্ঞেস করবো, যেহেতু আছেন, বোরকা পরা আছেন, এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এটা আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। উনি নিজেই বলতেছে মাত্র 10-12 মিনিট হলো ঔষধটা দিয়েছি, ওনার শ্বাসকষ্ট আল্লাহর রহমত অনেকটাই কমে গেছে। অসংখ্য ধন্যবাদ। এটা খুবই একটা শিক্ষণীয় বিষয়। আসসালামু আলাইকুম।